দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিক আকাশে আজ এক বিশাল পরিবর্তনের মেঘ জমেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন চীন সফর শেষ হওয়ার পরপরই 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি আন্তর্জাতিক সফর নিয়ে কেন সরকার এখনো নীরব? কেন এই গোপনীয়তা? এর পিছনে কি ভারতের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়, নাকি অন্য কোনো নীল নকশা রয়েছে? যে প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে দর্শক, সেটা হচ্ছে পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের ঢাকা সফর, কেন এই গোপনীয়তা? তারেক রহমানের চীন সফরের পরই বড় চমক কি আসছে? পাকিস্তান বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে কি রয়েছে? ভারতের কপালে কি তবে দুশ্চিন্তার ভাঁজ? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভয়ঙ্কর পালাবদল আর পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যর্থ কূটনীতিক দাঁতভাঙা এক বিশ্লেষণ আমাদের এখানে থাকবে আজকে। বাংলাদেশের আকাশ ও মাটি নিরাপত্তার কোনো নতুন সমীকরণ কি সামনে আসছে? দর্শক, বাংলাদেশের দক্ষিণ সীমান্তের ওপারে এবং উত্তরের আকাশে আজ এক অদ্ভুত নীরবতা। এবং যখন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করে ফিরছেন, ঠিক তখনই খবর আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল অসীম মুনির 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এত বড় একটি সফর নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকায় এই সফরসূচি জানানো হয়নি। কেন এই লুকোচুরি? বাংলাদেশ কি তবে দিল্লির চোখের আড়ালে ইসলামাবাদের সাথে কোনো গভীর প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই গোপন সফরের নেপথ্য কাহিনী এবং কেন ভারত এই মাখামাখিকে নিজেদের জন্য হুমকি হিসাবে দেখছে। তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার সাথে সাথেই পাকিস্তানের এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে এক বিশাল সংকেত হিসাবে বা অশ্লীল সংকেত হিসাবে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং বেইজিং, ইসলামাবাদ এবং ঢাকা একটি নতুন ত্রিমুখী অক্ষ তৈরি করছে। সফরের মূল লক্ষ্য হিসেবে বাণিজ্য আর আঞ্চলিক সংযোগের কথা বলা হলেও পর্দার আড়ালে খবর অন্য কিছু। শোনা যাচ্ছে পাকিস্তান থেকে উন্নত ড্রোন প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য একটি গোপন ড্রাফট তৈরি করা হয়েছে। প্রশ্ন হলো, কেন সরকার এটি জনসমক্ষে আনছে না? তবে কি বিএনপি সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর কর্তৃত্ববাদী মানসিকতা দেখাতে চাইছে, নাকি তারা ভয় পাচ্ছে যে ভারত জানলে এই সফর আগে অন্য বড় ধরনের কোনো সংকট তৈরি হতে পারে? দর্শক, এই সফরের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। পাকিস্তানের সমরাস্ত্র কারখানা বিওএফ আধুনিকায়নে পাকিস্তানের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান নামক একটি রাষ্ট্র যাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী জঙ্গি এবং সন্ত্রাসী মদদ দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের সাথে এই প্রতিরক্ষা মাখামাখি কি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হিতকর হবে? সবচেয়ে বড় বিষয় হলো, ভারত আমাদের যে বড় প্রতিবেশী, সবচেয়ে পাশে যে বড় প্রতিবেশী, সেটাই হচ্ছে বড় সমস্যা। আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারত কখনোই পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সখ্যতা মেনে নিবে না, বা আমাদের দেশের একটি অংশ মনে করে পাকিস্তান প্রীতি আমাদের ভারতকে শত্রু বানিয়ে দিবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী নয়। এই মৌলিক সত্য কি বর্তমান সরকার ভুলে যাচ্ছে? সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক, পাকিস্তান বহুদিন ধরে চেষ্টা করছে বাংলাদেশের সাথে এমন একটি প্রতিরক্ষা চুক্তি করার জন্য, যাতে বাংলাদেশ ভারতের একটা শত্রু রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় এবং বিভিন্ন সময় ভারতের সাথে বাংলাদেশের একটি সামরিক ক্লাশ লেগে থাকে এবং অস্থিরতা থাকে। তাতে বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে পাকিস্তানে গুলি করার যে সিস্টেম বা প্ল্যান, সেটা কিন্তু বাস্তবায়িত হবে। অস্থিরতা থাকবে বাংলাদেশে, গেইন নিবে পাকিস্তান, এবং পাকিস্তান এই চালটা এজন্যই চালছে, এবং সেটা আমাদের দেশের এই রাজনীতিবিদরা, বিশেষ করে তারেক রহমান সরকার এবং জামাত ইসলাম সহ যারা উগ্রপন্থী আছে, ভারত বিরোধী আছে, তারা যদি না বুঝে, তাহলে তাহলে সেটা বাংলাদেশের জনগণের জন্য ভয়ঙ্কর এক বিপদ এবং অস্থির সংকেত হিসাবে আমাদের সামনে থাকবে। দর্শক, এই ব্যাপারে যে সংবাদটা আমাদের সামনে এসে, সেটা একটু আপনাদের আমরা দেখাতে চাই। মৃত্যুবার্তা লিখেছে, পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের ঢাকা সফর নেপথ্যে কি বড় কোনো ছক? শাহবাজ শরীফ, জেনারেল অসীম মুনিরের ঝটিকা সফর এবং বাংলাদেশ সরকারের গোপনীয়তা নীতি বিশেষ প্রতিবেদন দক্ষিণ এশিয়া ভূ রাজনীতিতে কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে? দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার বোর্ডে ঝড়ো হাওয়া। কূটনীতিক অঙ্গনে গুঞ্জন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার পরপরই 3 দিনের এক রাষ্ট্রীয় সফরে আসছেন
ঢাকায় আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জেনারেল অসীম মুনির। একই সাথে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই সফরকে আধুনিক ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন খোদ বিশ্লেষকরা, আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে এই সফরকে ঘিরে খোদ ঢাকাতেই তৈরি হয়েছে রহস্যের পাহাড়। সরকারের মূল লক্ষ্য বাণিজ্য নাকি প্রতিরক্ষা? ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার এই উচ্চ পর্যায়ের বৈঠক বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তির রূপরেখা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে, যার মূল স্তম্ভগুলো হলো আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, দক্ষিণ এশিয়ার মূল নতুন এক বাণিজ্যিক করিডোর তৈরির প্রস্তাব, প্রযুক্তিগত সহায়তা, তথ্য প্রযুক্তি ও অবকাঠামো নির্মাণে সহযোগিতার নতুন ফ্রেমওয়ার্ক, প্রতিরক্ষা খাতে বড় মোড়। এই সফরের সবচেয়ে আলোচিত দিক হলো একটি ব্যাপক ভিত্তিক প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দর্শক, একটা ফকিন্নি ভিখারি দেশের সাথে আমরা যে সম্পর্ক করতে যাচ্ছি তার পরিণাম আমাদের জন্য যে কত ভয়ঙ্কর হবে সেটা কিন্তু সময় বলে দিবে। রহস্যময় গোপনীয়তা কেন এই ঢাক গুড়গুড়? এই সফরের সবচেয়ে বিস্ময়কর দিক হলো বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা। সরকার কোনো রাষ্ট্রপ্রধানের সফরের আগে যেখানে ব্যাপক প্রচারণা চালানো হয়, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরের তথ্য সংবাদ মাধ্যমে গোপন রাখা হয়েছে। মিডিয়া ব্ল্যাকআউট। এখন পর্যন্ত কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে এই সফরসূচি সম্পর্কে কোনো আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়নি। গোপন এজেন্ডা। সরকারের এই অতি গোপনীয়তা জনমনে নানাবিধ প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে কেন এই সফরকে আড়াল রাখা হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের উদ্বেগ, কর্তৃত্ববাদ নাকি নতুন ভুল? বিশিষ্ট রাজনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এই সফরের সময় এবং ধরন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মধ্যে বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে দূরত্ব, পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠতা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কের বিরূপ প্রভাব ফেলতে পারে। সন্ত্রাসবাদের কালিমা। পাকিস্তানের মতো একটি দেশ যারা আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত, তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি জড়ানো বাংলাদেশের বৈশ্বিক ইমেজের জন্য কতটা সহায়ক হবে? কর্তৃত্ববাদী মানসিকতা। বিশ্লেষকদের একাংশ মনে করেন বিএনপি সরকার কি তবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে রাষ্ট্রের প্রভাব খর্ব করে একটি কর্তৃত্ববাদী মানসিকতা থেকে এমন ঝুঁকিপূর্ণ পদে হাঁটছেন কিনা? চীন ও পাকিস্তান বাংলাদেশ অক্ষ এশিয়ার নয়া সমীকরণ। তারেক রহমানের চীন সফর শেষ করে পাকিস্তানের নেতাদের সাথে এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলে একটি নতুন পাওয়ার ব্লক বা শক্তির বলয় তৈরি হচ্ছে। ওয়াশিংটন বেইজিং সমঝোতার পর এই অঞ্চলে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশেষ করে ভারতের চিকেন স্নেক করিডোর এবং উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে দিল্লির উদ্বেগ বাড়াতে পারে দ্বিপক্ষীয় সমীকরণ। ভবিষ্যতের পথে বাংলাদেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই আসন্ন সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নয়, বরং দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার একটি শক্তিশালী প্রচেষ্টা। তবে সরকারের এই অতি গোপনীয়তা এবং প্রতিরক্ষা খাতের গোপন আলোচনা সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বপন করেছে। বাংলাদেশ কি সত্যি একটি স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারবে, নাকি বড় কোনো সংঘাতের পথে পা বাড়াচ্ছে? এই সফরের ফলাফলই তা বদলে দিবে। দর্শক, এই হচ্ছে অবস্থা এবং একজন বিশ্লেষকের বিশ্লেষণ, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে এই পাকিস্তানের যে সফর হচ্ছে বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, সেই ব্যাপারে আরো কিছু কথা যদি আমরা বলি, যে এখানে ভারতের ব্যর্থতা কিন্তু কোনো অংশে কম নয়। 5ই আগস্টের পর ভারত যে চাণক্য কূটনীতির কথা বলেছিল তা এখন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। তারা বাংলাদেশে ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে সঠিক শিক্ষা দিতে পারেনি। 5ই আগস্টের পট পরিবর্তনের পর ভারত কোনো কঠোর পদক্ষেপ না নেওয়া এবং বাংলাদেশের জন্য তাদের গুরুত্ব অনুযায়ী কৌশল সাজাতে না পারাটা দিল্লির এক বিশাল ঐতিহাসিক ভুল হিসেবে পরিগণিত হবে। এই খেসারত ভারতকে এখন দিতে হচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান যখন ঢাকায় এসে লাল গালিচা সংবর্ধনা পাবেন, তখন দিল্লির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ভারত যদি দ্রুত এই অঞ্চলে তাদের নীতি পরিবর্তন না করে এবং বাংলাদেশের মানুষের আবেগকে বুঝতে ব্যর্থ হয়, তবে এই অঞ্চলে তাদের জন্য আধিপত্য চিরতরে শেষ হয়ে যেতে পারে। সরকার কেন সফরের কথা লুকিয়ে রাখছে? কারণ তারা জানে এই সফর জনমনে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। পাকিস্তানের সেনাপ্রধানের এই উপস্থিতি বাংলাদেশের জন্য যেমন নতুন সম্ভাবনার কথা বলছে, তেমনি এক ভয়াবহ ঝুঁকির সংকেত দিচ্ছে। আমরা কি আমাদের সবচেয়ে বড় প্রতিবেশীকে শত্রু বানিয়ে এই দেশকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছি? বিএনপি সরকার কি পাকিস্তানের উপর অতি নির্ভরশীল হয়ে পড়ছে? এই পদক্ষেপের ফলে যদি ভারত তাদের সীমান্ত কঠোর করে দেয়, অর্থনৈতিক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়, তবে তার খেসারত কিন্তু সাধারণ জনগণকেই দিতে হবে।
পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর মদতপুষ্ট কোনো অপশক্তি কি আবার এই জনপদে মাথাচাড়া দিয়ে উঠবে? সেই প্রশ্ন আমাদের সামনে ভয়ঙ্কর ভাবে উঠে আসছে। দর্শক, পরিশেষে আমরা একটা কথা বলতে চাই, আমরা সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তা কোনো দেশের গোলামি করে নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী আর সেনাপ্রধানের এই গোপন সফর আমাদের কোন সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে তা নিয়ে প্রতিটি নাগরিকের প্রশ্ন করার অধিকার রয়েছে। সার্বভৌমত্ব রক্ষার মানে কেবল অস্ত্র কেনা নয়, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের মানচিত্র রক্ষা করা। পাকিস্তান আর চীনের এই অক্ষের বাংলাদেশ যেন বলি না হয়, যেটা আমরা শঙ্কা করছি যে বাংলাদেশকে একটা প্রক্সি যুদ্ধের ক্ষেত্র বা বলির পাঠা বানানোর জন্য পাকিস্তান সুপরিকল্পিত একটি পরিকল্পনা এঁটেছে, যেটা তারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এবং বাংলাদেশকে ধ্বংস করার যত প্ল্যান আছে, মাস্টার প্ল্যান আছে, তারা করছে। এবং সেটা সহযোগিতা করছে এই দেশীয় মির্জাফর মুনাফেকরা। তারা হচ্ছে তারেক রহমান, জামাত এবং এনসিপি। এরা হচ্ছে এই দেশের মির্জাফর, যারা এই বাংলাদেশকে চায় না, যারা এই বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা এই বাংলাদেশকে আবার পরাধীন করে নিজেদের পকেট ভরতে চায়, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব তৈরি করতে চায়। আমরা আশা করি এদের সময় আর বেশি দিন নাই, অবশ্যই এরা ধ্বংস হবে, খুব বেশি দিন হয়তো বা লাগবে না। দর্শক, আপনারা কি মনে করেন এই সফর কি বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, নাকি আমরা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতকে হারিয়ে এক অনিশ্চিত অন্ধকারের দিকে যাচ্ছি? কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। সজাগ থাকবেন, সত্যের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসার জন্য। ধন্যবাদ দর্শক।